হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিসেল ভাব। তোমাদের সকলকে ডিসেল ভাবে স্বাগত। আজ আমরা প্রথম শ্রেণীর ইংরাজি দ্বিতীয় সাবমিটিভের প্রথম স্কুলটি করব, অর্থাৎ মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম জুনিয়র বেসিক স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, তোমাদের এখানে প্রথমে কি দেওয়া আছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েটলি টু দ্য কমপ্লিট দ্য রাইম, অর্থাৎ কিনা শূন্যস্থান পূরণ করে এই রাইম কথার অর্থ ছড়াটা তোমাকে সম্পূর্ণ করতে বলেছে। ঠিক আছে, দেখো ছড়াটার মধ্যে কি ছিল, ব্লু ড্যাশ ব্লু, এই যে রেইনবো দিয়ে ড্যাশ ড্যাশ ব্লু, রেইনবো ড্যাশ ড্যাশ ব্লু। ঠিক আছে, আমরা অ্যান্সারটা দেখে নিই। তাহলে উত্তরটা কি হবে, দেখো রেইনবো ভায়োলেট, এই ফাঁকা জায়গাটা হবে রেইনবো ভায়োলেট, ইন্ডিগো ব্লু, রেইনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু, অর্থাৎ রেইনবো ভায়োলেট, ভায়োলেট মানে কি, ভায়োলেট মানে হচ্ছে বেগুনি। ইন্ডিগো, ইন্ডিগো কথার অর্থ হলো কি বলতো, ইন্ডিগো কথার অর্থ হলো আকাশি। ব্লু মানে হচ্ছে নীল। রেইনবো গ্রিন, রেইনবো হচ্ছে সবুজ। আর ইয়েলো টু, যার মধ্যে রেইনবোর মধ্যে সবুজ রঙও আছে আবার হলুদ রঙও আছে। রেইনবো অরেঞ্জ, রেইনবো রেড, অর্থাৎ রেইনবো হচ্ছে কমলা এবং রেইনবো হচ্ছে কি রেড, লাল কালারের। রেইনবো স্মাইল ওভার দ্য হেড, অর্থাৎ রেইনবো উপরে স্মাইল করে আকাশের উপরে। বুঝতে পেরেছো? দেখে না একবার, এটা হচ্ছে রেইনবো। দেখো রেইনবোর মধ্যে ইয়েলো আছে, ভায়োলেট আছে। তোমরা দেখো ইয়েলো কালারটা, গ্রিন কালারটা হালকা ব্লুইশ, আর হালকা ভায়োলেট কালারটা আর হালকা রেড কালারটা বুঝতে পারছো, বুঝতে পেরেছো? এই যে রেড রেড কালারের যে ফাঁকা ড্যাশপুরন গুলো দেখছো না, এই যে ভায়োলেটটা হবে এইখানে, ইন্ডিগোটা হবে এইখানে। এটা আমি জাস্ট নিচে উত্তর করে সুন্দর করে গুছিয়ে লিখে দিয়েছি, বুঝতে পেরেছো? এটার এখানে লেখাইনি। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো কি বলেছে যে রাইট দ্য ক্যাপিটাল লেটার্স অফ ইংলিশ অ্যালফাবেট ইন কার্সিভ, অর্থাৎ ইংরেজি ভাষার কার্সিভ ক্যাপিটাল লেটারগুলো লিখতে বলেছে। দেখো কার্সিভ মানে কি, বাঁকা হাতে লেখা। দেখো এটা হচ্ছে এ বি, দাঁড়াও একটু কালারটা চেঞ্জ করে দিই, বি, এটা হচ্ছে সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই আর জেড। এটা হচ্ছে কার্সিভে লেখা। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্নে চলে যায়। দেখো কি বলেছে, নেক্সট প্রশ্নটাই বলেছে রাইট ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলায় অর্থ লিখতে বলেছে। দেখো প্লিজ, প্লিজ মানে কি, প্লিজ মানে হচ্ছে অনুগ্রহ বা দয়া করে, অনুগ্রহ করে বা দয়া করে। বিসাইড, বিসাইড মানে কি, বিসাইড মানে হচ্ছে পাশে। বিসাইড মানে কি, বিসাইড মানে পাশে। ওভারহেড, ওভারহেড মানে কি, মাথার উপরে। ওয়ার্ম, ওয়ার্ম মানে কি, ওয়ার্ম মানে হচ্ছে গরম। আর শেয়ার, শেয়ার মানে কি, শেয়ার মানে হচ্ছে কাউকে কিছু দেওয়া বা ভাগাভাগি করা। বুঝতে পেরেছো? আচ্ছা নেক্সট কি বলেছে, দেখো যে রিঅ্যারেঞ্জ দ্য জাম্বল ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স, এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে সঠিক বাক্য তৈরি করতে বলেছে। দেখো কি আছে, টক্স সিস্টার মাই, অর্থাৎ এই এলোমেলো, এই ওয়ার্ডগুলো এলোমেলো দেওয়া আছে, এটাকে দিয়ে এই ওয়ার্ডগুলোকে একদম সঠিকভাবে সাজিয়ে সুন্দর একটা বাক্য তৈরি করতে হবে। তাহলে কি না, মাই সিস্টার টক্স, অর্থাৎ আমার বোন কথা বলে। ঠিক আছে, নেক্সট কি আছে, আমব্রেলা হ্যাভ ব্লু আই অ্যান্ড এ, তাহলে কি হবে, আই হ্যাভ এ ব্লু আমব্রেলা, আমার কি আছে, আমার একটা নীল ছাতা আছে। আমব্রেলা মানে কি, ছাতা। নেক্সট কি বলেছে, ওপেন উইন্ডো দা প্লিজ, অর্থাৎ কি, এটাকে সাজিয়ে লিখলে হবে প্লিজ ওপেন দা উইন্ডো, অর্থাৎ অনুগ্রহ করে জানলাটা খোলো। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি আছে, মাই শি আন্ট ইজ, অর্থাৎ কি না, শি ইজ মাই আন্ট, অর্থাৎ সে আমার কাকিমা। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি আছে, দ্য মান্থ 7 জুলাই ইজ ইয়ার অফ দ্য, তাহলে এটাকে সাজিয়ে লিখলে কি হবে, জুলাই ইজ দ্য 7 মান্থ অফ দ্য ইয়ার, অর্থাৎ জুলাই হচ্ছে বছরের 7 নম্বর মাস। ঠিক আছে, আচ্ছা রিঅ্যারেঞ্জ দ্য জাম্বল লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে সঠিক শব্দ তৈরি করতে বলেছে। আগে একটা বাক্য ছিল, এবার সঠিক শব্দ। দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে আর বি ডি ও এ, অর্থাৎ এটাকে যদি তুমি সাজাও, সাজালে কি হবে, বোর্ড, বি ও এ আর ডি, বোর্ড। তারপর এটা কি আছে, এম এ জি আর এম আর এ, এটা কি হবে, এটাকে সাজালে হবে গ্রামার। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি আছে, এটা এল জি আই এস এন এ, অর্থাৎ এটাকে সাজালে হবে সিগন্যাল। ঠিক আছে, আর এইটাকে সাজালে হবে প্রেইজড, পি আর আই এস ই ডি, প্রেইজড।
ওকে। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে আরেকটা আছে এখানে, এই ওয়ার্ডটাকে সাজালে কি হবে, এই ওয়ার্ডটাকে সাজালে হবে ব্যানানা, অর্থাৎ কি কলা। নেক্সট কি বলেছে দেখো, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অর এন, এ আর অথবা এন দিয়ে পূরণ করতে হবে, অর্থাৎ কি, অর্থাৎ তোমাকে আর্টিকেল দিয়ে করতে হবে। দেখো কি বলেছে, ড্যাশ ডিআর, তাহলে এই ফাঁকা জায়গায় কি হবে, এই ফাঁকা জায়গায় হবে এ ডিআর, এই ফাঁকা জায়গাটা কি বসবে, এই ফাঁকা জায়গাটায় বসবে এ ডিআর, একটা হল। নেক্সট কি আছে, ড্যাশ আওয়ার, এই আওয়ার আগে কি হবে, এই আওয়ারের আগে এন বসবে। দেখো এটা এন বসবে। দেখো তোমরা একটা জিনিস পড়েছো, যে আর্টিকেলে যখন ভাওয়েল হয় তখন ভাওয়েল কি কি, একটা হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল, তাই তো? আর বাকি যা আছে সব কনসোনেন্ট। এই ভাওয়েলগুলোর আগে কি হবে, সবসময় ভাওয়েলগুলো উচ্চারণ হলে লেখা থাকলে কি হতে পারে, এন বসবে। কিন্তু দেখো এইখানে এইচ আছে, এইচ দিয়ে শুরু, কিন্তু তাও এন বসেছে কেন, কারণ এই আওয়ারের উচ্চারণ আমরা আওয়ার বলছি, ও এর মতন, এই ও এর মতন উচ্চারণ হচ্ছে, সেই জন্য এই জায়গাটা এন বসেছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি আছে, ড্যাশ অ্যাংরি বয়, অ্যাংরি বয় দেখো কি আছে, এ আছে, তাহলে কি হবে, অ্যান অ্যাংরি বয়, নিশ্চয়ই, তাই তো? আচ্ছা, নেক্সট কি আছে, ড্যাশ রেড ফ্ল্যাগ, তাহলে রেড ফ্ল্যাগের আগে কি হবে, এ রেড ফ্ল্যাগ। আর কি আছে, ড্যাশ কোশ্চেন, কোশ্চেনের আগে কি হবে না, এ কোশ্চেন। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, রাইট দ্য সিঙ্গুলার ফর্মস অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের দেওয়া শব্দগুলির প্লুরাল রূপ দেওয়া আছে, সেগুলো থেকে সিঙ্গুলার রূপ লিখতে বলেছে। কি আছে, টিথ, টিথ কি হবে, টিথ হবে টুথ, অর্থাৎ সিঙ্গুলার আর প্লুরাল, প্লুরাল মানে হচ্ছে বহু বচন, সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, ঠিক আছে? সেগুলো সিঙ্গুলার রূপ, অর্থাৎ এক বচনের রূপ লিখতে হবে। টিথ মানে হচ্ছে দাঁতগুলি, টুথ মানে হচ্ছে দাঁত। তারপর দেখো ফ্লাইজ মানে কি, যে ফ্লাইজ মানে হচ্ছে মাছিগুলি, আর ফ্লাই, ফ্লাই মানে হচ্ছে একটা মাছির কথা বলছে। ক্যাচেস, ক্যাচ। তারপরে হচ্ছে টিচার্স, মানে শিক্ষকগুলি, টিচার, একটা শিক্ষকের কথা বোঝানো হয়েছে। ব্যাম্বুজ, ব্যাম্বুজ মানে হচ্ছে বাঁশ, এসটা উঠে যাবে, ব্যাম্বু হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কি আছে, রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লিখতে বলেছে। দেখো প্রথমে কি আছে, হেমন্তকাল, হেমন্তকাল হচ্ছে কি না, লেট অটাম, ইংরেজিতে লিখতে বলেছে। হেমন্তকালকে কি বলে ইংরেজিতে, লেট অটাম। বুধবার, বুধবারকে কি বলে, ওয়েডনেসডে, বুধবারকে কি বলে, ওয়েডনেসডে। তারপরে আছে হাঁটু, হাঁটুকে কি বলে, নি, নি মানে হচ্ছে হাঁটু। মশা, মশাকে ইংরেজিতে কি বলে, মস্কুইটো। রজনীগন্ধা, রজনীগন্ধাকে ইংরেজি কি বলে না, টিউবরোজ। ঠিক আছে। আচ্ছা, রাইট দ্য ফলোইং বেঙ্গলি নাম্বারস ইন বোথ ইংলিশ নাম্বারস অ্যান্ড ইন ইংলিশ ওয়ার্ডস, নিচে দেওয়া বাংলা সংখ্যাগুলিকে ইংরেজি সংখ্যায় ও ইংরেজি কথায় লিখতে বলেছে। ঠিক আছে, দেখো প্রথমে কি দেওয়া ছিল, 47 দেওয়া ছিল, সেটাকে ইংরেজিতে লিখলে কি হবে, সেটা হবে 47। ঠিক আছে, কথা লিখলে এই যে FORTY 40 ACVEN 7। তারপর আছে বাংলায় ছিল 98, তাহলে ইংরেজিতে লিখলে হবে 98, সেটাকেই কথায় লিখলাম 98। তারপরে দেখো এখানে 14 আছে, সেটা কি হবে 14, এখানে লিখলাম 14 ইন ওয়ার্ডস, অর্থাৎ কথায় লিখতে বলেছে। আর একটা কি আছে 33, 33কে ইংরেজিতে লিখলে কি হবে 33, সেটা কি হচ্ছে 33। ওকে। আচ্ছা, নেক্সট কি আছে, ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ কি না ইংরেজিতে অনুবাদ করতে বলেছে। দেখো এই হয় একটি ভালো বই, এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে কি হবে, দিস ইজ আ গুড বুক, এটা হচ্ছে একটা ভালো বই। ওইগুলি হয় পাকা তরমুজ, তাহলে কি হবে, দোজ আর রাইপ ওয়াটারমেলনস। এই রাইপ মানে হচ্ছে কি বলতো, রাইপ মানে হচ্ছে পাকা, পাকা মানে হচ্ছে রাইপ। আচ্ছা, তুমি কি বলো, হোয়াট ডু ইউ সে, তুমি কি বলো মানে হোয়াট ডু ইউ সে। ঠিক আছে। আচ্ছা, আর বোতলটি টেবিলের ওপরে, বোতলটি টেবিলের ওপরে থাকলে কি হবে ইংরেজিতে করলে না, দিস দা বটল ইজ অন দ্য টেবিল। এই অন মানে কি, এই অন মানে হচ্ছে ওপরে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, তাহলে তোমাদের আছে ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।